রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে পণ্য পাচ্ছেন না তারা। সেই সঙ্গে গরুর মাংসে চর্বির পরিমাণ বেশি বলেও অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক বলছেন, আগের তুলনায় সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করতে পারছেন না। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রিক্সা চালক বাবুল মিয়া ছেলে মেয়ে সহ ৬ জন সদস্য নিয়ে থাকেন রাজধানীর তেজকুনি পাড়ায়। রিক্সা চালিয়ে সংসারে হাল ধরতে যার জন্য অনেকটাই কষ্টসাধ্য সেই বাবুল মিয়ার কাছে গরু মাংস কিনা অনেকটা দুঃস্বপ্ন বলে মনে করছেন তিনি। তবে রমজানকে সামনে রেখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির ফলে তার ইচ্ছেটা কিছুটা পূরণ হলো বলে জানান তিনি। বলেন, প্রতি বছর এমন সময়ের জন্য অপেক্ষায় থাকেন। গরুগুলো কিনে খাইতে পারতেছে না, বাজারে দাম বেশি, এখানে একটু কম পালে নিতে পারে সব। না, আমি ওই গত বছর নিয়েছি, বছরে নিয়ে যাবে। সরকার যদি এভাবে দেয় একটু ভালো না, গরিব মানুষ চলতে পারে, কোনো সমস্যা না। দোকানে তো একটু দাম বেশি, একটু দাম কম। এবার রমজান উপলক্ষে রাজধানীর ২৫টি জায়গায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম থাকায় লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন অনেকেই। তারা যে পর্যাপ্ত পরিমাণে রাখার কথা সেটা রাখে না, মানুষ হয়রানি হইয়া যাইতেছে। এবং আমি মনে করি যে সামনে আরো বাড়াইলে মানুষ পর্যাপ্ত পরিমাণে পাইব। ক্রেতারা বলছেন ৬৫০ টাকার ১ কেজির গরুর মাংসে চর্বি পাওয়া যাচ্ছে বেশি। অভিযোগটি স্বীকার করে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন জানান, স্বাস্থ্যবান গরু হওয়ায় চর্বির উপস্থিতি কিছুটা রয়েছে। আসলে আমাদের যে গরুগুলো আমরা স্লটার করছি বা জবাই করছি, এটা স্বাস্থ্য হেলদি গরু। যে গরুগুলো একটু স্বাস্থ্য ভালো, একটু চর্বি একটু বেশি থাকে, এটা মেনে নিতে হবে। এখন ওনারা তো চর্বি আর আলাদা বিক্রি করবে না, আলাদা ফেলে দিবে না, ফলে ওর ভিতরেই কিছু অন্যত্র যেভাবে দেয় এরাও এভাবে দিয়েছেন আর। এদিকে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী। সেই সাথে ভোজ্য তেলের সংকট না কমায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।